নমস্কার, জয় গুরু। বড়মা যে পরম করুণা সিন্ধু ছিলেন, বড়মার যে স্নেহ, বড়মার যে ভালোবাসা, বড়মার যে অপার করুণা, সে কথা আমরা সকলেই জানি। বড়মার জীবন দশায় তিনি কত মায়ের মুখে যে হাসি ফুটিয়েছেন তার ইয়ত্তা নেই। বড়মা তো তিনি মা, তাই তিনি মা তো কখনো সন্তানদেরকে ছেড়ে চলে যেতে পারে না। তিনি সদা সর্বদাই আমাদের সাথে রয়েছেন। তিনি প্রত্যেক দিন আমাদের তার করুণা বর্ষিত করেন। কিন্তু তিনি যখন সশরীরে ছিলেন তখনকারই একটি ঘটনার কথা আজ উল্লেখ করছি। একদিন দুপুরবেলা একটি মা বড়মার ঘরের বারান্দায় বসে হাউ হাউ করে কাঁদছেন। তো ভারতীদি ছিলেন বড়মার একজন কর্মী। তো সেই ভারতীদি সেই মাটিকে বললেন, তুমি এখানে কাঁদছো কেন? তো মাটি বললেন, আমি বড়মার সঙ্গে দেখা করতে এসেছি। কারণ মাটি জানতেন যে তার সমস্যার সমাধান শুধুই মাত্র বড়মার কাছে আছে। তো তিনি যখন বড়মার কাছে যান, বড়মার চরণতলে তিনি কান্নায় লুটিয়ে পড়ে বলেন, তার বহুদিন বিবাহ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি একটি সন্তানকে জন্ম দিতে পারেননি। তার জন্য তার শ্বশুর বাড়িতে নানা রকম লাঞ্ছনা তিনি যেন বাড়তি এবং নানা রকম কষ্ট যন্ত্রণায় তিনি বিগলিত। তো সেই সময় যত রকম চিকিৎসা করা সম্ভব ছিল সমস্ত চিকিৎসা করা হয়েছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত মা হতে পারেননি। তাই বড়মার কাছে তিনি এসেছেন এক আশায় যে বড়মার আশীর্বাদ পেলে তিনি হয়তো মা হতে পারবেন। বড়মাও তার সেই স্নেহ ভরা সেই মায়ের সেই করুণায় তিনি সেই মাটিকে বললেন, প্রতি সোমবার করে বৈদ্যনাথ ধামে গিয়ে জল ঢালতে দেবাদিদেব মহাদেবকে, আর রাতের বেলায় হরিসান্ন করতে, আর স্বামীকে দেবতা রূপে শ্বশুরবাড়ির সকলকে যেন তিনি সম্মান শ্রদ্ধার সঙ্গে তাদের সাথে ব্যবহার করেন। তো মাটিও বড়মারই আশীর্বাদ পেয়ে চলে গেলেন এবং প্রতি সোমবার বড়মার কথা মতো নিষ্ঠা ভরে তিনি দেবাদিদেব মহাদেবকে জল ঢালতে যেতেন এবং রাতে হরিসান্ন করতেন এবং বড়মার কথা মতো শ্বশুরবাড়ির সকলকে তিনি দেব জ্ঞানে পূজা করতেন। বছর ঘুরতে না ঘুরতে মাটি গর্ভবতী হন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন। তিনি সেই পুত্র সন্তানকে কোলে নিয়ে বড়মার সঙ্গে দেখা করতে আসেন এবং যখন তিনি আবারও বড়মার সাথে দেখা করলেন সেই সময় তিনি বড়মার চরণতলে কান্নায় লুটিয়ে পড়েছেন। বড়মার সেই প্রথম দিনের কান্না আর সেদিনের সেই সন্তান কোলে নিয়ে আসার কান্না কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। প্রথম দিনের কান্নাটা ছিল যন্ত্রণা, না পাওয়ার দুঃখ, আর পরে যখন তিনি বড়মার কাছে আসেন বড়মার যে করুণা তার উপর বর্ষিত হয়েছে, বড়মার যে আশীর্বাদ তার উপর বর্ষিত হয়েছে, সেই তাকে কৃতজ্ঞতা জানাতে তিনি বড়মার চরণতলে লুটিয়ে পড়লেন। এই হলেন বড়মা। শুধুই একটি মা না, হাজারো হাজারো মায়ের তিনি সমস্যার সমাধান করেছেন। কত মাকে তিনি মাতৃত্ব প্রদান করেছেন, কত মাকে তিনি গৃহকর্মে নিপুণা করে তুলেছেন। এভাবেই তিনি প্রত্যেক দিন আমাদের মতো সাধারণ নারীকেও অসাধারণতা দান করে যান। তাই আমরা সত্যি এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশকে বাঁচাতে নারীর ভূমিকা তো অপরিসীম। তাই নারী যদি তার নিজের বৈশিষ্ট্যকে ভুলে যায় তাহলে কিন্তু কখনোই এই সমাজটা সুন্দর হয়ে গড়ে উঠতে পারবে না। তাই আমরা প্রত্যেকেই যেন বড়মার এই আদর্শ, বড়মার এই চরিত্রকে নিজেদের মধ্যে আয়ত্ত করি। তবে কিন্তু আমরা সত্যি একদিন সার্থক জননী হতে পারবো, সার্থক মা হয়ে উঠতে পারবো। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।